हाँ। इस फिल्म को लोगों को क्यों देखना जाना चाहिए आखिर में, जरूर ये बताइए, क्या क्या हासिल करेंगे लोग और आपकी एक्सपेक्टेशन क्या है, लोग इस फिल्म से क्या लेके जाए? आपने थैंक यू वेरी मच। आपने पूछा मुझसे सवाल, किसी ने, कई पत्रकारों के पास गया हूँ, किसी ने पूछा नहीं। देखिए, सबसे पहली बात तो ये है कि अपना इतिहास जानना अपने भविष्य को सुदृढ़ करने के बराबर है। जो इतिहास नहीं जानते उनका भविष्य हमेशा डांवाडोल रहता है। भारत में आज भी ये कॉन्फ्लिक्ट हिंदू मुस्लिम चल रहा है, इसलिए क्योंकि हमें अपना भूत नहीं पता है। एक बार भूत पता चलेगा तो आप अपने वर्तमान को और अपने भविष्य को ठीक करने की चेष्टा कर सकते हैं, इसलिए ये फिल्म देखना बहुत ज़रूरी है। दूसरी बात जो है, हिंदू विक्टिमहुड जो है, हिंदू विक्टिम था या नहीं था, ये भी एक बहुत बड़ा प्रश्न दुनिया में उठता रहता है। मैं पूरा विश्व में घूमता हूँ, नहीं, हिंदूज कभी विक्टिम नहीं थे, उन्होंने ही विक्टिमाइज किया मुस्लिमों को। ये जो पूरा जो नैरेटिव है, इसको पलटना आवश्यक है, और जो सत्य है सामने आ जाए। हो सकता है मैं गलत हूँ, हो सकता है वो गलत हूँ, लेकिन नैरेटिव का दूसरा पहलू आना ज़रूरी है। तो इसलिए भारत की जो आज़ादी कैसे मिली, वो तिरंगा फहरा के नहीं मिली है। भारत को जो आज़ादी जो ब्रिटेन ने जो दी है, वो खून से भीगी हुई सड़कों को देखने के बाद मिली है। इसके पीछे खून खराबा है, इसके पीछे जेनोसाइड है। और किसका जेनोसाइड है? हिंदुओं का जेनोसाइड है। हिंदुओं की लाशें बिछी हैं, तब भारत को आजादी। द बेंगल फाइल्स, विवेक अग्निहोत्रीर একটা মানে আরেকটা অসাধারণ কাজ, যেটা আমার দেখার এখনো সৌভাগ্য হয়নি। দেখবই বা কি করে, কারণ আমাদের মানে যেই প্রেক্ষাপটকে নিয়ে গল্প, সেই প্রেক্ষাপটেই অলিখিত ব্যান করে দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গত 3-4 দিন ধরে, বেশ আমি জানতে চাইছিলাম যে বেঙ্গল ফাইলসের কি রিভিউজ, এক্সাইটমেন্ট, আমি প্রচন্ড মানে খুব এক্সাইটেড ছিলাম যে বিবেক অগ্নিহোত্রীর কাজ আমার তো বরাবরই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। মানে উনার কাজ একদম, উনি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আর উনি একজন দারুণ, মানে একটা কাজ না উনি হট করে ফেলেন না, উনার ওই কাজটার পিছনে দীর্ঘ বছরের পরিশ্রম থাকে। এই দ্য বেঙ্গল ফাইলসের পরিশ্রম কিন্তু 5 বছরের। কোভিড থেকে, মানে আমাদের লকডাউন থেকে শুরু হয়েছিল তাদের পড়াশোনা করা, গবেষণা করা বেঙ্গল নিয়ে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কপাল, মানে বাংলাতেই রিলিজ করলো না। যখন কাশ্মীর ফাইলস রিলিজ হয়েছিল, তখন কিন্তু কাশ্মীর ফাইলস নিয়ে এরকম প্রচুর অশান্তি হয়েছিল। মানে কিছু মানুষ বলেছিলেন বিবেক অগ্নিহোত্রীকে যে উনি পুরনো কবর খুঁড়ছেন, হিন্দু মুসলমানদের মধ্যে এখন সমস্ত ঠিক হয়ে গেছে, কোনো ভেদাভেদ নেই। আমি হিন্দু মুসলমানদের ভেদাভেদ কথা বলছি না, আমি ভেদাভেদের কথা বলছি হচ্ছে টেরোরিজমের। এই কিছুদিন আগে পেহেলগামে, জুন মাসে যে পেহেলগামে টেররিস্ট অ্যাটাকটা হলো, সেটা কিন্তু হিন্দুদের ওপরই অ্যাটাকটা হয়েছে। কোথায় থেমে গেছে? কোথাও কি থেমেছে? আজকে আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু এটা সত্যি কথা। মানে আজকে আরেকটা জিনিসও বলতে লজ্জা লাগে। এই কালকে বিবেক অগ্নিহোত্রীর একটা ইন্টারভিউতে উনি বলছিলেন যে কিছুদিন আগে যখন এই বাংলায় না, বাংলার বাইরে একটা প্রেস কনফারেন্স রেখেছিলেন, তো উনাকে বলেছিল না ক্যান্সেল হয়ে গেছে। তো উনি ব্যাপারটাকে খুব অন্যভাবে নিয়ে একটা মন্দিরে উনি মানে প্রেস কনফারেন্সই হোক বা একটা জনসম্মেলন হোক এরকম করেছিলেন। প্রায় মন্দিরটা একটু ছোটখাটোর মধ্যে হলো, প্রায় 600-700 জন ওখানে জমায়েত হয়েছিল। তার মধ্যে 3 জন নাকি মুসলমান ছিলেন। উনারা নিজেদের নাম বলছেন যে আমার নাম এই, আপনি কাশ্মীর ফাইলস নিয়ে যেটা করেছেন সেটা কিন্তু ঠিক করেননি। আশ্চর্য হয়ে গেলেন উনি যে সেখানে 3 জন তো মুসলমান ছিলেন, বাকিরা তো হিন্দু ছিলেন। বাকিরা কেন চুপ করেছিলেন? আমাদের হিন্দুদের মধ্যেই কিন্তু ইউনিটি নেই। মানে হয়তো আজকে শুনতে অনেকের খারাপ লাগবে কথাটা, আমাদের মধ্যে ইউনিটি নেই। কিন্তু এটা উনি ওই কথাটাও বললেন যে যদি এটা মুসলমানদের জায়গায় উনি যেতেন, যদি 3 জন হিন্দু হতেন, বাকিরা সব মুসলমান হতেন, সেটা কি তার মানে সেই ঘটনাটা কিন্তু তখন ঘটতো। আমি জাস্ট তোমাদেরকে এই ভিডিওর মাঝখানে আমি কয়েকটা প্রেস কনফারেন্সের
মানে প্রেস কনফারেন্স ঠিক না, মানে ওই পডকাস্টের একটা ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। কিছু কিছু পডকাস্ট, তোমরা কি এই পডকাস্টটা মানে তোমরা কি এই ভিডিওটা দেখে নাও, তারপর আমি আবার আসছি। आपको इनवाइट नहीं किया जा रहा है या किया जा रहा है तो आपकी चीजें ढंग से नहीं हो पा रही, स्पेशली बंगाल में बड़ा तनावपूर्ण माहौल चल रहा है। नहीं है, बड़े अफसोस की बात है कि जिस फिल्म का ही नाम द बंगाल फाइल्स है और जो बंगाल की जो दुख की पीड़ा की जो कहानी है, जो डायरेक्ट एक्शन डे और नोआखली में हिंदू जेनोसाइड की है, और अभी जो हो रहा है जो उसकी कहानी है, वही बंगाल में नहीं दिखाई जा सकती। पहले तो शूटिंग नहीं कर पाए वहाँ पे, और अब उसे हम आपको पता होगा ना, ट्रेलर दिखाने जब गए थे तो कितना दंगा देखा था फसाद हो मैंने। गया, अब किसी तरह से जान बचा के निकले हम लोग। और अब अभी आपके आया हूँ तो खबर ये मिल रही है कि वहाँ के थिएटर्स फिल्म को चलाने से मना कर रहे हैं, तो उनके ऊपर बहुत पॉलिटिकल प्रेशर है। बड़े अफसोस की बात है, मुझे दुख होता है ये सोच के। इसीलिए ये फिल्म इतनी ज़रूरी है, जो फिल्म की थ्योरी है, जो फिल्म कहती है, वही प्रूव कर दिया वहाँ की शासन ने। দেখলে ভিডিওটা দেখলে, এবার এটা কিন্তু এই গল্পটা কিন্তু কোনো পার্টি পলিটিক্স, কোনো মানে কি বলবো, কোনো পলিটিক্যাল এজেন্ডা বা কোনো পলিটিক্যাল প্রোপাগান্ডার কোনো নয়। এটা হচ্ছে পুরোটাই আমাদের যখন 1946-এ 16th of অগাস্ট যেই ঘটনাটা ঘটেছিল, দেশটা ভাগ হয়ে গেল যখন, সেইটার গল্প। আমাদের যদি এখন ভাবি, আমার দাদু, তার দাদু বা তার দাদু বা তোমাদেরও যদি এটা একটু মানে একটু চিন্তা ভাবনা করো, নিশ্চয়ই আমাদেরও কোনো রিলেটিভস কিন্তু ওখানে চলে গেছেন ওই সময়, ওই দাঙ্গার মধ্যে, ওরকম একটা মানে বিশৃঙ্খল একটা পরিবেশের মধ্যে দিয়ে চলে গেছেন। আমি তাশকান ফাইলস দেখেছি, আমি কাশ্মীর ফাইলস দেখেছি, আমি কেরালা স্টোরি দেখেছি, আমি বেঙ্গল ফাইলসও দেখবো, আমি দেখবই। কিন্তু খারাপটা কোথায় লাগছে জানো তো, মানে কালকে যখন আমি রিভিউজ দেখছিলাম ভিডিওটা, মানে কলকাতা তো রিলিজ করেনি, কলকাতার বাইরে যারা রিলিজ করেছে তারা ওখানে ম্যাক্সিমাম অবাঙালি ছিলেন। তারা বলছেন যে কি বলছেন, মানে যে আর কি ইন্টারভিউ নিচ্ছে তাকে বলছে কি বলছেন, বাংলায় রিলিজ করেনি, এটা তো বাংলার গল্প, বাংলার মানুষদের দেখা উচিত, বাংলার মানুষদের ইতিহাস সম্পর্কে জানা উচিত। लोगों ने मुझे कहा, मेरे दोस्तों ने, मैंने लगाया टेलर कल 1-2 दिन पहले, कहा आकाश भाई क्या कर रहे हो, दंगे कराओगे? मैंने दंगे नहीं कराएंगे, पिक्चर देखो तो सही। अबे यार देखने से पहले कह रहे हो कि प्रोपगंडा पिक्चर है, ये है राजनीतिक पिक्चर है, बीजेपी ने फंडिंग किया है, कोई नहीं यार। एक बंदा बॉलीवुड के अंदर आ रहा है एज अ डायरेक्टर, और वो ऐसी कहानियाँ लेके आ रहा है कि लोगों को देखनी चाहिए, अपने देश के इतिहास के बारे में बता रहा है। तो यार आपका भी काम है, देखो ना, क्या पता गलत तो नहीं बता रहा हो भाई, हो भी सकता गलत बता रहा हो, हम तो देखेंगे थिएटर में जाके जब पता चलता है कि ये सही है। तो विवेक सर जैसी हिम्मत मेरे ख्याल से कोई डायरेक्टर, कोई गुडू सर मेरे को दिखा नहीं अभी तक, 1-2 दिखे भी होंगे तो नाम नहीं याद आ रहे। तो पिक्चर को बंगाल से लेके थिएटर तक लाना कितनी बड़ी बात है, आप लोग लगाइए। যদি এখন আমি বাংলার বাইরে যাই, কথা বলছি, যদি তখন এই ঘটনাগুলো নিয়ে কথাবার্তা ওঠে বা একটা খুব সুন্দর একটা হয় না, যে একটা দেখবে আলোচনা হয় অনেক জায়গায় গিয়ে ঘুরতে টুরতে গেলে বা কোথাও বেরোলে টেরোলে, অনেক বিষয় অনেক রকম আলোচনা হয়, সেই আলোচনায় পার্টিসিপেটই করতে পারবো না, কারণ আমি দেখিনি। এখন কবে ওটিটিতে রিলিজ করবে তার আশায় বসে আছি। এটা কি ঠিক হচ্ছে? মানে জানি না, মানে আমাদের চোখ কবে খুলবে? আমরাই যদি চুপ করে থাকি, আমরাই যদি নীরব থাকি, আমরাই যদি সবসময় সবকিছু সহ্য করে নিই, যে না মানে সবকিছু আমরা সহ্য করে নিচ্ছি, জানো তো, দিনের পর দিন আমরাই সহ্য করছি। মানে আমি বলছি না, মানে আমরা হিন্দুরা বা আমরা বাঙালিরা আমরা কিন্তু সহ্য করছি। আমি কিন্তু এখানে হিন্দু মুসলমানদের বিভেদ বলছি না, আমার প্রচুর মুসলমান বন্ধু আছে, আমার এই ভিডিওটা অনেক মুসলমান বন্ধুরাও দেখবেন। আমি কিন্তু হিন্দু মুসলমানদের ভেদাভেদ আমি এখানে চাইছি না, বা উনি বিবেক অগ্নিহোত্রী কিন্তু হিন্দু মুসলিমদের যেই মানে শুরু থেকে হয়ে আছে হিন্দু মুসলমান, ওটা উনি দেখাননি, যেটা আমি শুনলাম, যেটা আমি রিভিউ দেখলাম, তো উনি ওটা দেখাননি। জাস্ট আমাদের যখন বাংলা ভাগ হয়ে গেল, বাংলার ওপর কত মেয়েদের ওপর কত অত্যাচার, অনেক ইতিহাস জানি না, আমরা অনেক কিছু জানি না, হয়তো আমরা এমন মানুষদের এত উঁচু স্থানে বসিয়ে দিই, হয়তো তারা সেই স্থান হয়তো ডিজার্ভই করেন না, এটাও হতে পারে। হয়তো আজকে আমার এই কথাটা অনেকের খারাপ লাগছে, আমার কমেন্ট বক্সে হয়তো অনেকে এসে
অনেক রকম কথাও বলে যাবেন, তাতে আমি সাদরে আমন্ত্রণ তাদেরকে সাদরে আমন্ত্রণ। কারণ আমি কারো ভুল ভাঙাতে চাই না, আমি আমার ভুল ভাঙাতে চাই, যেহেতু আমি ভিডিও করি, যেহেতু আমি একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার, যেহেতু আমি শিল্পী, তো সেই মানে আমি সেই জায়গা থেকে বলছি যে একজন শিল্পী, বিবেক অগ্নিহোত্রী কিন্তু একজন শিল্পী, একজন ফিল্ম মেকার। উনি 5 বছর ধরে একটা রিসার্চ করে একটা সিনেমা তৈরি করলেন। সিনেমা আমি বলবো না কখনোই, এটা একটা সত্যি ঘটনা আমাদের চোখের সামনে নিয়ে এলেন। আমরা কি করলাম? আমরা ব্লাইন্ড ফোল্ড করে বসে থাকলাম, আর আমরা সবসময় বলছি হ্যাঁ ঠিকই তো, তাই তো, এটা হওয়া উচিত, এটা নয়, এটা ঠিক, এটা ভুল। কেন? প্রত্যেকের ফান্ডামেন্টাল রাইটস আছে, প্রত্যেক মানুষের ফান্ডামেন্টাল রাইটস আছে। তো সেই জায়গা থেকে আমারও রাইটস আছে সিনেমা দেখার, আমারও রাইটস আছে কথা বলার, আমারও রাইটস আছে যে যেটা সত্যি সেটাকে সত্যি বলার, যেটাকে মিথ্যে সেটাকে মিথ্যে বলার। ব্রেন ওয়াশ অত সহজে করা যায় না এখনকার যুগে দাঁড়িয়ে, যেখানে আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া, কি ফেসবুক, কি হোয়াটসঅ্যাপ, কি ইনস্টাগ্রাম, যেখানে আমরা প্রত্যেকে অ্যাক্টিভ, আর যেখানে আশ্চর্য হয়ে যাচ্ছি যে বেঙ্গল ফাইলসের থেকেও বেশি মানে মানুষ পছন্দ করছে যেই সিনেমাগুলো জাস্ট কি বলবো মানে দেখা যায় না, সেই সিনেমাগুলো কোটি কোটি টাকার বিজনেস করে চলে যাচ্ছে। যেগুলো বেঙ্গল ফাইল, যেটা আমাদের কিনা প্রেক্ষাপট, আমাদের ইতিহাস রয়েছে ওখানে, আমাদের পূর্বপুরুষের ইতিহাস রয়েছে ওখানে, আমাদের কত মেয়েদের রক্ত রয়েছে ওখানে, কত মেয়েদের জীবন চলে গেছে সেই সময় প্রচুর মেয়েদেরকে পায়ে পদপৃষ্ঠ করে মেরে ফেলেছে সেই সময়। তারপরেও কিছু মানুষ চুপ ছিলেন, কিছু মানুষ যাদেরকে আমরা রেসপেক্ট করি তিনি বলেছিলেন তাদেরকে আত্মহত্যা করতে বলো। মানে এটা আমি বলবো, এটা আমি ডেফিনেটলি আমি বলবো, আমি দেখবো বেঙ্গল ফাইলস, তারপর আমি এটা নিয়ে কথা বলবো। बताता हूँ आपको, ये जो फिल्म है द बंगाल फाइल्स, ये 1946 के हिंदू जेनोसाइड के ऊपर है। इसको बैन कौन कर रहा है? बैन करने वाले लोगों का धर्म क्या है? बंगाली हैं, हिंदू हैं, और जो बैन कर रही हैं इसको, उनके परिवार के लोगों ने भी इसमें बलिदान दिया है। ऐसा नहीं ये दर्द और पीड़ा की कहानी उनकी कहानी नहीं है, उन्हीं की तो कहानी है। ये माँ काली की कहानी है ये फिल्म, ये माँ भारती की कहानी है। माँ भारती का रोल पल्लवी जी कर रही हैं, अद्भुत रोल है। पहली बार किसी फिल्म में आप माँ भारती को देखेंगे। माँ भारती की कहानी है, माँ काली की कहानी है, और इन दोनों की आराधना करती हैं मुख्यमंत्री जी, और इन्हीं के परिवार के बलिदान की कहानी है। ऐसा हो ही नहीं सकता, मैं चैलेंज करता हूं, इनके खानदान में कम से कम कुछ लोग ना हो जो उसके शिकार ना हुए हों। लेकिन अगर उनकी मजबूरी ना होती वो वोट बैंक, तो आज सबसे पहले वो सैल्यूट करती हैं इस फिल्म को, हाथ पकड़ के कहती हैं विवेक और ये फिल्म मैं दिखाती हूँ। তো চলো আজকে ফ্রাস্ট্রেশন বলো, এর মধ্যেও আমি তোমাদেরকে কিছু ভিডিও দেখালাম, ভিডিওগুলো দেখলে আশা করছি তোমরা অনেকটা বুঝতে পারলে। জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, যেমন আমি তো একজন থিয়েটারের মানুষ, প্রচুর থিয়েটার কিন্তু হল থেকে ব্যান করে দেওয়া হয়েছিল, প্রচুর। একটা তার মধ্যে হচ্ছে পশু খামার, শাওলি মিত্রের শাওলিদির কাজ পশু খামার, ওই কাজটা ব্যান করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তো চলতেই থাকবে, তবে শিল্পীদের মুখ এত সহজে বন্ধ করা যাবে না। ভালো কাজকে প্রশংসা করতেই হবে, মন খুলে প্রশংসা করো, ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো, কিন্তু দেখতে হবে আগে আমাদেরকে দেখার সুযোগটা করে দিতে হবে, কিন্তু আমরা সেই দেখার সুযোগটাই পাচ্ছি না। তো যাই হোক, তো চল আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু এখানে কোনো হিন্দু মুসলমানের ভেদাভেদ নিয়ে কথা বলিনি। আমি এখানে যেটা বলেছি, সেই সময় যখন আমাদের ভারত মানে যেই সময় আমাদের ওপর এত অকথ্য অত্যাচার হয়েছিল, তখন কিন্তু মুসলমানদের ওপর অত্যাচার হয়েছিল, প্রচুর মুসলমান ভাই বোনদের ওপর অত্যাচার হয়েছিল। শুধু আমি হিন্দুদের কথা বলবো না। তবে এটা ঠিক যে হিন্দুদের মধ্যে সেই মানে ঐক্যবদ্ধতা নেই, যেটা আমাদের দরকার হওয়ার সময় এসে গেছে। আমি কিন্তু কোনো পার্টি পলিটিক্স, কোনো রকম রঙকে আমি এখানে করছি না, সাপোর্ট করছি না। আমি করছি আমার ধর্মকে, আমি করছি আমি মানুষটাকে। শুধু হিন্দু কেন, আমরা হিন্দু মুসলমানও এক,
কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা যদি হিন্দুদের মধ্যে যদি চুপ করে থাকি, যে কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম যে একজন মহারাষ্ট্রের একজন বোধহয় তামিল না তেলেগুকে মারধর করেছে, তো তারা তো হিন্দুই, জানি না মানে আমি ঠিক বলছি না আমি ভুল বলছি আমি জানি না, মানে যাই হোক। তো চলো আজকে বিদায় নিলাম, আবার দেখাবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গলা তুলতে হবে, যে ভালো জিনিস আমাদের দেখতে হবে, ভালো জিনিস আমাদের জানতে হবে, আর আমাদের ইতিহাস আমাদের জানার অধিকার আছে। আমরা সবকিছু পড়তে পারিনি, পড়তে পারবো না, যতটুকু দেখতে পারি দেখে যদি অর্জন করতে পারি। চলো বিদায় নিচ্ছি।